আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা। নবম দশম শ্রেণী এবং এসএসসি পরীক্ষার্থীদের জন্য আমরা উচ্চতর গণিতের সূচকীয় এবং লগারিদমিক ফাংশন চ্যাপ্টারটি করছিলাম। এই চ্যাপ্টারটি আমাদের দুইটি ক্লাস অলরেডি শেষ হয়েছে। আজ আমাদের তৃতীয় ক্লাস। তৃতীয় ক্লাসেও আজ আমরা গত ক্লাসের মতোই দুটি সৃজনশীল সমাধান করব বোর্ড ভিত্তিকভাবে। তো চলো দেখা যাক আজ আমরা কোন সৃজনশীলটি করছি। চলো শুরু করা যাক। আজ আমরা প্রথম যে সৃজনশীলটি করতে যাচ্ছি সেটার উদ্দীপকে দেওয়া আছে p সমান সমান 5 টু দি পাওয়ার 2/3 প্লাস 5 টু দি পাওয়ার 1/3 এবং q সমান সমান log k ভিত্তিক 11 প্লাস x বাই log k ভিত্তিক x এই দুইটি রাশি দেওয়া আছে। তো ক নং প্রশ্নে আমাদের বলা হয়েছে যে 4 টু দি পাওয়ার x ইকুয়াল টু 8 টু দি পাওয়ার y হলে x বাই y কত এই মানটি নির্ণয় করতে হবে। তো আমরা শুরুতেই ক নম্বরের শুরুতে লিখছি যে 4 টু দি পাওয়ার x সমান 8 টু দি পাওয়ার y এই মানটি লিখেছি যা সমান দেওয়া ছিল। এখন আমরা দেখলাম যে 4 এবং 8 এই দুটোর মধ্যে একটা কমন জিনিস হচ্ছে যে দুটোকে 2 এর পাওয়ার হিসেবে লেখা যায়। 4 হচ্ছে 2 স্কয়ার এবং 8 হচ্ছে 2 কিউব। তাই আমরা 2 স্কয়ারের সাথে যদি আমরা এই উপরে পাওয়ার x যদি পাওয়ার করি তাহলে হয় 2 টু দি পাওয়ার 2x, আর 8 এর যে 2 কিউবের সাথে পাওয়ার যে 3 তার সাথে y গুণ করলে হবে 3y, তাহলে মানে 2 টু দি পাওয়ার 3y। এখন উভয় পক্ষ থেকে যদি আমরা এই 2টা বাদ দিই তাহলে পাওয়ারটা সমান হবে, অর্থাৎ 2x সমান সমান 3y। তো এখান থেকে আমরা যেহেতু আমাদের x বাই y বের করতে বলা হয়েছে, তা আমরা x এর সাথে এখানে যে y ছিল গুণাকারে এটাকে ভাগাকারে নিচে নিয়ে এসেছি, আর x এর সাথে যে 2 যে গুণাকারে ছিল এই 2 কে আমরা 3 এখানে ভাগাকারে নিয়ে এসেছি, তাহলে আমরা পেয়ে গেলাম x বাই y সমান সমান 3/2। এই হচ্ছে আমাদের ক নম্বর উত্তর। এবার যাচ্ছে আমরা খ নম্বর প্রশ্নে। খতে বলা হয়েছে q ইকুয়াল টু 2 হলে প্রমাণ করো যে x ইকুয়াল টু 1 প্লাস রুট ওভার 45/2। তো এখানে q হচ্ছে এই রাশিটি যা উদ্দীপকে দেওয়া আছে, q সমান সমান log k ভিত্তিক 11 প্লাস x বাই log k ভিত্তিক x। এই মানটি আমরা আগে লিখলাম, q এর মান নিচে দেওয়া আছে। তো এখান থেকে আমাদেরকে x এর মান যেটা হয় সেটা দেখাতে হবে, প্রমাণ করতে হবে। তো আমাদের শর্ত দেওয়া ছিল q ইকুয়াল টু 2, তাই আমরা লিখেছি প্রশ্ন মতে যে এই মানটাই তো q, এটার মান সমান সমান 2। তো আমরা যদি এটাকে আড়াআড়ি গুণ করি অর্থাৎ কোণাকুণি গুণ করি তাহলে এটা এখানকার 2 এর সাথে গুণ হয়ে যাবে, আর নিচে মনে মনে 1 আছে, 1 দিয়ে এটাকে গুণ করলে log k ভিত্তিক 11 প্লাস x এটাই হয়। তো আমরা পেয়ে গেলাম এই সমীকরণটি। এখান থেকে এবার আমরা জানি যে log এর বাম পাশে যদি কোনো সংখ্যা থাকে এটি log এর যে আর্গুমেন্ট থাকে তার উপরে পাওয়ার হিসেবে যায়। তো 2টা পাওয়ার হিসেবে x এর উপরে যাবে স্কয়ার হিসেবে, তাহলে আমরা এটাকে লিখতে পারি log k ভিত্তিক x স্কয়ার। এবার আমরা উভয় পক্ষ থেকে log k ভিত্তিক বাদ দিয়ে দিব, তাহলে আমরা পাচ্ছি 11x আর x স্কয়ার সমান। তো আমরা হিসাবের সুবিধার্থে x স্কয়ারটাকে আগে লিখেছি যে x স্কয়ার সমান সমান 11 প্লাস x। এবার আমরা এই সমীকরণটাকে সমাধান করার জন্য 11 প্লাস x কে বাম পাশে নিয়ে এসেছি, তাহলে আমরা পেয়ে গেছি x স্কয়ার প্লাস x এই পাশে এসে মাইনাস x হয়েছে, 11 এই পাশে এসে মাইনাস 11 হয়েছে, তার মানে x স্কয়ার মাইনাস x মাইনাস 11 ইকুয়াল টু 0। তো এই সমীকরণটি হচ্ছে একটু দ্বিঘাত সমীকরণ। এটিকে আমরা আমাদের পঞ্চম অধ্যায়ের নিয়মে অর্থাৎ যে দ্বিঘাত সমীকরণ আমরা শিখেছিলাম, দ্বিঘাত সমীকরণের সূত্রটি হচ্ছে যে x ইকুয়াল টু মাইনাস b প্লাস মাইনাস রুট ওভার b স্কয়ার মাইনাস 4ac/2a এই সূত্রটির সাহায্যে আমরা সমাধান করব। তো যেখানে এটিকে যদি আমরা এই যে x স্কয়ার মাইনাস x প্লাস 11 সমান 0 এটিকে যদি আমরা ax স্কয়ার প্লাস bx প্লাস c এর সাথে তুলনা করি তাহলে আমরা পাচ্ছি a এর মান হবে 1, b এর মান হবে -1 এবং c এর মান হবে -11। তো এই মানগুলো আমরা ওই সূত্রের মধ্যে বসিয়ে x এর মানটি বের করছি। সূত্রটি হচ্ছে -b প্লাস মাইনাস রুট ওভার b স্কয়ার মাইনাস 4ac/2a এই সূত্রটি। এটা দ্বিঘাত সমীকরণের সূত্র, আশা করছি তোমরা জানো, এটি পঞ্চম অধ্যায়ের সূত্র এটি। তো এখানে এই সূত্রের মাধ্যমে আমরা যদি মান বসাই, এই মানগুলো abc এর মানগুলো বসিয়ে দিয়েছি সূত্রে, বসানোর পরে আমরা পাচ্ছি এখানে -1 অর্থাৎ 1 প্লাস মাইনাস রুট ওভার 1 স্কয়ার মাইনাস 1 স্কয়ার মানে 1 -1 প্লাস 4 11 গুণ করলে 44/2। তো এখানে আমরা পাচ্ছি যে 1 প্লাস মাইনাস রুট ওভার 45/2। এখন প্লাস মাইনাস মানে হচ্ছে এই মানটি একবার প্লাস দিয়েও হবে একবার মাইনাস দিয়েও হবে, কিন্তু আমাদের যে x এর মান, x কিন্তু একটি লগারিদম রাশি, অর্থাৎ এই যে log k ভিত্তিক x কিন্তু এখানে আছে, আর আমরা জানি log k ভিত্তিক x অর্থাৎ লগারিদম রাশিতে x যদি আর্গুমেন্টের জায়গায় থাকে তাহলে এই মানটা কখনো মাইনাসের মান হয় না, এটি সবসময় পজিটিভ মান হবে, 0 থেকে বড় মান হবে। এই কারণে আমরা এই মানটি নিতে পারবো না, অর্থাৎ x not equal to 1 minus root over 45/2, কারণ এটা যদি আমরা মান বের করি ক্যালকুলেটরে দেখবে তোমরা এখানে একটি মাইনাসের মান এসেছে, অর্থাৎ নেগেটিভ মান আসবে, 0 থেকে ছোট মান, যা আমাদের এটার জন্য গ্রহণযোগ্য হবে না। তাই আমরা এই মানটি নিচ্ছি না, শুধু প্লাসের মানটি দিয়ে করছি। তাহলে অতএব x equal to 1 plus root over 45/2 এটাই হচ্ছে আমাদের মান, যা আমাদের প্রমাণ করতে বলা হয়েছে, প্রুফড। এই হচ্ছে খ নং প্রশ্ন। এবার চলে যাচ্ছে আমরা গ নং প্রশ্নের সমাধানে। গতে বলা হয়েছিল যে p equal to x minus 2 হলে দেখাও যে এই রাশিটি সমান 0। এটা আমাদেরকে দেখাতে হবে। আমরা পূর্বের একটি সৃজনশীলে এটা ব্যবহার করেছি, আবার করছি। তো p equal to x minus 2, তার মানে p তে যে রাশিটি দেওয়া আছে এটার মান হচ্ছে x minus 2। আমরা এটা দিয়ে শুরু করেছি যে p রাশির মান দেওয়া আছে 5 to the power 2/3 plus 5 to the power 1/3 equal to x minus 2।
এবার আমরা এই 1/3 2/3 পাওয়ার থাকার কারণে উভয় পক্ষে হোল কিউব করব। উভয় পক্ষে কিউব করলে আমরা পাচ্ছি এখানে a প্লাস b হোল কিউবের সূত্র, এখানে a মাইনাস b হোল কিউবের সূত্র। যেখানে 2/3 1/3 ভগ্নাংশের পাওয়ার থাকবে তুমি সেখানে কিউবের সূত্র হিসেবে অনুসিদ্ধান্তে যে সূত্রটি রয়েছে সেই সূত্রটি ফেলবে, তাহলে সুবিধা হবে। অর্থাৎ a কিউব প্লাস b কিউব প্লাস 3ab ইনটু a প্লাস b। তো আমরা এখানে সূত্র কিউবের কাজগুলো ডাইরেক্ট করে দিয়েছি, অর্থাৎ 5 টু দি পাওয়ার 2/3 এটাকে কিউব করলে তোমার কিউবের 3 আর এই 3 কাটাকাটি যাবে, সো 5 স্কয়ার থাকবে। সেম একই রকম ভাবে এখান থেকে 5 টু দি পাওয়ার 1 থাকবে, a কিউব প্লাস b কিউব গেল প্লাস 3ab ইনটু a প্লাস b। আর ওই পাশে আমরা ঘন নির্ণয়ের যে কিউবের সূত্র রয়েছে সেটি প্রয়োগ করেছি, অর্থাৎ a কিউব মাইনাস 3a স্কয়ার b প্লাস 3ab স্কয়ার মাইনাস b কিউব। তো এবারে আমরা কাজ করছি গুণের কাজ, পাওয়ারের কাজ যা যা হয়। 5 স্কয়ার মানে 25 প্লাস 5 টু দি পাওয়ার 1 মানে 5 প্লাস এখানে 5 টু দি পাওয়ার 2/3 1/3, এই যে এখানে গুণাকারে আছে, যদি আমরা পাওয়ার যোগ করি 2/3 আর 1/3 যোগ করলে এটি যোগফল হিসেবে 1 আসবে, তাই আমরা 5 টু দি পাওয়ার 1 ডাইরেক্ট লিখেছি এই যোগফলটা। তো 3 ইনটু 5 টু দি পাওয়ার 1 আর এটার মান হচ্ছে x - 2, এটা আমরা বসিয়েছি। আর এই পাশে যা আছে তাই থাকবে এবং গুণের কাজগুলো আমরা করেছি। তো এরপরে আমরা 25 এবং 5 যোগ করলাম 30 হয়, প্লাস এটা 3 5 15 15x প্লাস মাইনাসে মাইনাস 15 এবং 2 গুণ করলে 30। ওই সাইডের রাশিগুলোকে এই পাশে নিয়ে এসেছি, তাহলে পাচ্ছি আমরা মাইনাস এক্স কিউব, মাইনাসটা প্লাস হয়ে গেছে প্লাস 6x স্কয়ার মাইনাস 12x প্লাস 8 সমান 0। তো এবারে আমরা দেখলাম যে এখানে x কিউব মাইনাসের একটি থাকে, তারপরে x স্কয়ার প্লাস 6x স্কয়ার থাকে, x এখানে প্লাস 15x এবং মাইনাস 12x এটি যোগ করলে আমরা পাচ্ছি যে প্লাস 3x প্লাস 8 সমান 0, প্লাস 30 মাইনাস 30 এটা কাটা গেলে আমরা এটা পাই। তো এখন আমাদের প্রমাণের সাথে মিল রাখার জন্য দেখা যাচ্ছে যে x কিউবটা প্লাসের আছে, 6x স্কয়ার মাইনাসের আছে, 3x মাইনাসের এবং 8 মাইনাসের। এই কারণে আমরা এখানে মাইনাস কমন নিয়েছি। মাইনাসগুলো সবগুলোকে মাইনাস কমন নিয়ে বা মাইনাস দিয়ে সবগুলোকে গুণ করলে চিহ্নগুলো পরিবর্তন হয়ে যায়, এটা সমান 0 পাই আমরা, যা আমাদের প্রশ্নে বলা হয়েছে এটা দেখো। তো আমরা দেখিয়েছি, যা আমাদের দেখাতে বলা হয়েছে আমরা দেখিয়েছি। এই হচ্ছে প্রশ্ন সৈট। তো এই হলো আমাদের গ নং প্রশ্ন। এবারে চলো যাওয়া যাক এবার আমাদের আজকে দ্বিতীয় সৃজনশীলে। আমাদের আজকে দ্বিতীয় সৃজনশীলের উদ্দীপকে দেওয়া আছে, এক নঙে দেওয়া আছে a to the power 3 minus x into b to the power 5x সমান সমান a to the power 5 plus x into b to the power 3x। আর দুই নঙে দেওয়া আছে যে x root a equal to y root b equal to z root c। এই হচ্ছে আমাদের দুটি রাশি। তো পরম প্রশ্নে বলা হয়েছে সমাধান করো 2 to the power x plus 3 plus 2 to the power x plus 1 plus 320, এটি সমাধান করব। তো আমরা সমাধান করছি। তো যেখানে আমরা দেখতে পাচ্ছি যে 2 to the power x plus 3 plus 2 to the power x plus 1 দুই ক্ষেত্রে 2 to the power x আছে, তাই আমরা 2 to the power x টাকে আলাদা করছি। তো এটাকে যদি আমরা ভেঙে দিই তাহলে আমরা পাবো 2 to the power x into 2 কিউব, কারণ পাওয়ার যোগ হয় গুণ আকারে থাকার সময়, তাই আমরা এটাকে আলাদাভাবে গুণ আকারে লিখেছি, প্লাস এটাকে আলাদাভাবে গুণ আকারে লিখেছি 2 to the power x into 2 to the power 1 সমান সমান 320 আছে। তো এবার আমরা দেখতে পাচ্ছি যে 2 to the power x বাদে পাশের এই সংখ্যাটি গুণাকারে আছে যে 2 কিউব, এটি হচ্ছে 8, তাহলে এটা আমরা গুণাকারে 8 into 2 to the power x লিখতে পারি। আর এখানে 2 to the power 1 মানে হচ্ছে 2, আমরা গুণাকারে 2 into 2 to the power x লিখতে পারি সমান 320। তো এখানে আমরা বলতে পারি যে 8টা 2 to the power x আর 2টা 2 to the power x যদি আমরা যোগ করি তাহলে আমরা পাই 10টি, অর্থাৎ 10 into 2 to the power x সমান 320। এবারে 10 গুণাকারে আছে, 10 এখানে এসে ভাগ হয়ে গেলে 10 দিয়ে ভাগ করলে আমরা জানি 32 হয়, তাহলে 2 to the power x সমান 32 পাচ্ছি। তো এখন 2 এর পাওয়ার যেহেতু x, 32 কে যদি আমরা 2 এর পাওয়ারে ভাঙাই তাহলে আমরা পাই 2 to the power 5, তাই আমরা 32 এর জায়গায় লিখছি 2 to the power 5, অর্থাৎ 2 to the power x সমান 2 to the power 5। এখন উভয় পক্ষ থেকে যদি আমরা 2 বাদ দেই তাহলে পাওয়ারটা সমান হয়, অর্থাৎ x সমান 5। এই হচ্ছে আমাদের ক নং প্রশ্ন, এটাই নির্ণয়ের সমাধান x = 5। এবারে যাচ্ছি খ নংয়ে। ক্ষয়ে বলা হয়েছে যে একের সাহায্যে প্রমাণ করো যে x log k ভিত্তিক b বাই a সমান log k ভিত্তিক a। তো একে যে সমীকরণটি দেওয়া ছিল এই যে আমরা লিখেছি, এটা দিয়ে শুরু করছি। তো আমরা শুরুতেই a গুলোকে এক জায়গায় নিব, b গুলোকে এক জায়গায় নিব। তো আমরা দেখলাম যে b এখানে বেশি এখানে কম আছে, আর a এখানে বেশি এখানে কম আছে, বেশির জায়গায় আমরা রাশিটিকে নিব। তাহলে এখানে যেহেতু b বেশি আছে তাহলে b to the power 5x, আর এই পাশে b যে b to the power 3x, এটিকে আমরা গুণাকার আছে এখানে ভাগাকার নিচে নিয়ে এসেছি, আর এর পাওয়ার এখানে আছে আর এটাকে নিচে নিয়ে এসেছি। এবার আমরা জানি ভাগের সময় বিয়োগ হয়, বিয়োগের কাজ করেছি দুই ক্ষেত্রেই। আর এটা বিয়োগ করলে পাই b to the power 2x, এখান থেকে বিয়োগ করলে পাই a to the power 2 plus 2x। তো এখানে যেহেতু আমাদের প্রমাণে b বাই a আছে, অর্থাৎ b এবং a এর যদি পাওয়ার আমরা একরকম পাই তাহলে আমরা নিচে আনতে সুবিধা হবে, এই কারণে আমরা b to the power 2x এখানে থাকার কারণে এখানেও যেহেতু 2x আছে 2x টাকে আলাদা করছি, তাহলে a স্কয়ার ইনটু a to the power 2x। আর a to the power 2x টাকে যেহেতু গুণাকারে আছে এটাকে আমরা নিচে নিয়ে এসেছি ভাগ আকারে লেখার জন্য,
আর এবার থাকলো a স্কোয়ার। এখন প্রমাণের সাথে মিল রাখার জন্য আমরা উভয় পক্ষে লব কে এনেছি, লব কে ভিত্তিক। আর এখানে b টু দি পাওয়ার 2x বাই a টু দি পাওয়ার 2x ছিল, এটিকে আমরা একবারে পাওয়ার হিসেবে b বাই a হোল টু দি পাওয়ার 2x লিখেছি। আর এখানে লব কে ভিত্তিক a স্কোয়ার, শুধু লব কে আনা হয়েছে এখানে। তো আমরা জানি যে পাওয়ার আর্গুমেন্টের উপরে পাওয়ার থাকলে এটি লগের বাম পাশে হয়, তো 2x এটা বাম পাশে এসেছে এই যে, আর এখানকার স্কোয়ার যে 2 এটিও বাম পাশে এসেছে 2। তো এখন উভয় পক্ষ থেকে এই যে শুরুতে যে 2 এবং 2 আছে, এই 2 যদি আমরা বাদ দিই তাহলে আমরা প্রমাণটি মিলে যায়, যা দেখাতে বলা হয়েছিল যে প্রমাণ করতে বলা হয়েছিল যে x log k ভিত্তিক b বাই a সমান log k ভিত্তিক a। এটি হচ্ছে আমাদের প্রমাণ, প্রুফড। এই হচ্ছে খ নংয়ের সমাধান। আশা করছি তোমরা বুঝতে পেরেছো। এবার আমরা চলে যাচ্ছি আজকের গ নং প্রশ্নের সমাধানে। গ নংয়ের সমাধানে শুরুতে আমরা লিখছি যে আমাদের যে রাশির সমান দেওয়া ছিল উদ্দীপকে, এই তিন রাশির সমান দেওয়া ছিল, আমরা এই তিনটিকে আমাদের সুবিধার জন্য m ধরে নিচ্ছি। তো এখন প্রথম রাশিটা যদি m হয়, আমরা প্রথম রাশিটাকে এখানে এখানে x থাকলে আমরা লিখতে পারি পাওয়ার 1/x, তাহলে a টু দি পাওয়ার 1/x সমান m। এখন এই 1/x সরানোর জন্য আমাদের উভয় পক্ষে পাওয়ার x করতে হবে, অথবা এই পাওয়ার 1/x এটি এখানকার m এর এখানকার পাওয়ারে এসে 1/x উল্টে গেলে শুধু x হয়ে যায়। তাহলে আমরা বলতে পারি এখান থেকে a সমান সমান m টু দি পাওয়ার x। একই রকম ভাবে এখান থেকে আমরা পাচ্ছি b ইকুয়াল টু m টু দি পাওয়ার y, এখান থেকে পাচ্ছি c ইকুয়াল টু m টু দি পাওয়ার z। তো এখন এই a b c এর মান আমাদের প্রশ্নে যে মান দেওয়া ছিল, প্রশ্নের মধ্যে যে a b c ইকুয়াল টু 1, প্রশ্নে এই মানটা দেওয়া ছিল শর্তে। তো এখানে আমরা a b c এর মানগুলো বসিয়েছি, আর পাওয়ার এই m গুলো গুণাকার থাকার কারণে পাওয়ারগুলো যোগ হবে, অর্থাৎ m টু দি পাওয়ার x প্লাস y প্লাস z ইকুয়াল টু 1 মানে হচ্ছে m টু দি পাওয়ার 0। ওই পক্ষে m যদি আমরা বাদ দেই তাহলে x প্লাস y প্লাস z ইকুয়াল টু আমরা 0 পাচ্ছি। তো এখন আমাদের এই যে মেইন যে প্রমাণটি করতে হবে, আমাদেরকে এই প্রমাণটি করার জন্য আমাদের x প্লাস y, y প্লাস z, z প্লাস x এই মানগুলো দরকার পড়বে। তাই আমরা এখান থেকে x প্লাস y রেখে z কে ওই পাশে নিয়ে লিখছি মাইনাস z, আবার y প্লাস z কে রেখে x কে ওই পাশে নিয়ে পাচ্ছি মাইনাস x, আবার z প্লাস x কে রেখে y কে ওই পাশে নিয়ে পাচ্ছি মাইনাস y। আমরা এই তিনটি মান আমাদের কাছে রেডি রাখলাম যাতে আমরা পরবর্তীতে ব্যবহার করতে পারি। এবার চলে যাচ্ছে আমাদের মেইন রাশিতে, অর্থাৎ লেফট হ্যান্ড সাইডে। লেফট হ্যান্ড সাইডে আমাদের এই তিনটি ভগ্নাংশ দেওয়া আছে, এখান থেকে আমাদেরকে এটা যে 1 এটা প্রমাণ করতে হবে। তো শুরুতেই এটার কাজ হচ্ছে আমি বলে রাখি যে এটার দুইটা ভগ্নাংশকে আমরা ভাঙাবো, একটা ভগ্নাংশ ঠিক রাখবো, সেটা হতে পারে এই ভগ্নাংশ, হতে পারে এই ভগ্নাংশ, হতে পারে এই ভগ্নাংশ। যে কোনো একটা ভগ্নাংশকে ঠিক রেখে বাকি দুটোতে আমরা কাজ করব। তো এখন আমরা ধরলাম যে 3 নম্বর ভগ্নাংশ আমরা ঠিক রাখলাম। বাকি ভগ্নাংশগুলোতে যখন পাওয়ার মাইনাসের আসবে, আমরা জানি যে a টু দি পাওয়ার মাইনাস x এটার মানে হচ্ছে 1/a টু দি পাওয়ার x, মাইনাসের জন্য উপরে একটি 1 আসে, আর বাকি সব ঠিক থাকবে। এখানেও একই রকম, এটা ঠিক থাকবে। তো এবারে এখানে ভগ্নাংশের যোগের নিয়মে আমরা হরের লসাগু করছি a টু দি পাওয়ার x, লসাগুকে হর দ্বারা ভাগ লব দ্বারা গুণ করলে আমরা এখান থেকে পাচ্ছি 1, এখান থেকে পাচ্ছি a টু দি পাওয়ার y আর a টু দি পাওয়ার x গুণ হবে, তো গুণের সময় পাওয়ার যোগ হয়, তাই a টু দি পাওয়ার x প্লাস y প্লাস এখানে a টু দি পাওয়ার x। একই রকম ভাবে এখানে আমরা এরকম রাশি পেয়েছি, এটা যা ছিল তাই আছে। এবারে আমরা এখানে যেখানে x প্লাস y থাকবে এখানে মাইনাস z বসিয়েছি, y প্লাস z থাকলে মাইনাস x বসিয়েছি, আর নিচে যে a টু দি পাওয়ার x ছিল 1 নিচে কোনো ভগ্নাংশ থাকলে আমরা জানি এটি উল্টে গিয়ে নিচের হরটা উপরে লবের জায়গায় চলে যায়। লবে যদি কোনো কিছু থাকে তার সাথে এটা গুণ হয়ে যায়, তাহলে লবে 1 ছিল, 1 এর সাথে এই a টু দি পাওয়ার x উপরে উল্টে এসে গুণ হয়ে a টু দি পাওয়ার x হয়েছে, এখানকার a টু দি পাওয়ার y হয়েছে, এখানে যা ছিল তাই আছে। তো এবারে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের দুটি ভগ্নাংশ একরকম হয়েছে, হর একরকম হয়েছে, অর্থাৎ এই যে প্রথম ভগ্নাংশের হর এবং প্রথম এবং তৃতীয় ভগ্নাংশের হর, এই দুটোর হর একরকম, এটা একরকম আসেনি। তো এটিকে একরকম করার জন্য এই একই রকম প্রসেসটা আমরা আবার করব, অর্থাৎ পাওয়ার মাইনাস x এর কারণে আমরা 1/a টু দি পাওয়ার x লিখেছি, হরের লসাগু করেছি, লসাগুকে হর দ্বারা ভাগ লব দ্বারা গুণ করেছি, করার পর আমরা এখানে পেয়েছি a টু দি পাওয়ার x প্লাস y। আবার আমরা এটাকে উল্টে দিব, a টু দি পাওয়ার x কে যদি আমরা উল্টে দিই বাকি সব ঠিক থাকবে, তাই ওটা বলছি না। তো পরের লাইনে এসে আমরা এই ভগ্নাংশ ঠিক রেখেছি, এখানকার কাজ করছি a টু দি পাওয়ার x, এই নিচেটাকে আমরা আবার উপরে নিয়ে যাই, উপরে a টু দি পাওয়ার y আছে, এর সাথে গুণ করলে পাওয়ার যোগ হয়ে যাবে a টু দি পাওয়ার x প্লাস y, আর এই x প্লাস y হয়ে যাবে মাইনাস z। এখন আমরা দেখতে পাচ্ছি আমাদের তিনটা ভগ্নাংশের হরই একরকম, তাহলে হরের লসাগুকে আমরা এইভাবে এটা লিখেছি, এটার মতো সাজিয়ে লিখেছি, বাকি সব একই। তো হরের লসাগুকে যদি হর দিয়ে ভাগ করলে 1 হয়, লব দ্বারা গুণ a টু দি পাওয়ার x, ভাগ করলে 1 দিয়ে এটা গুণ, এটাই ভাগ করলে 1 দিয়ে 1 গুণ 1। তো এখন এই যে উপরে a টু দি পাওয়ার x প্লাস y, এটিকে আবার আমরা লেখা যায় a টু দি পাওয়ার মাইনাস z। তো এখন দেখতে পাচ্ছি আমরা হর এবং লব একরকম, তো পুরো হর লব কাটাকাটি গিয়ে 1 থাকে, যা রাইট হ্যান্ড সাইড, এটি আমাদের প্রমাণ করতে বলা হয়েছে। তো প্রিয় শিক্ষার্থীরা, এই ছিল আজকে সর্বশেষ অঙ্ক। আর আমরা
আগামীতে এই নবম অধ্যায়টি অর্থাৎ সূচকীয় ফাংশন এবং লগারিদমিক ফাংশন এই চ্যাপ্টারটি আমরা আজকে মোটামুটি শেষ করেছি। আমরা চেষ্টা করেছি যত রকম সৃজনশীল বোর্ড পরীক্ষা আসতে পারে এরকম সব ধরনের নিয়ম অনুযায়ী অঙ্ক করে আমরা আজ পর্যন্ত এই গত 3টি ক্লাসে 6টি সৃজনশীল শেষ করেছি। ক্লাসগুলো তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবে। আর যে কোনো সমস্যার সমাধানে অবশ্যই সুমন স্যার তোমাদের সাথে আছে। আর সুমন ম্যাথকারকে অবশ্যই তোমরা ফলো করবে এবং আমাদের সুমন ম্যাথকার ইউটিউব চ্যানেলটি অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করবে যদি নতুন হয়ে থাকো। তো আশা করছি তোমাদের এই ক্লাসগুলো ভালো লেগেছে। তো ইনশাআল্লাহ দেখা হবে আগামী ক্লাসে নতুন কোনো অধ্যায় বা নতুন কোনো ক্লাস নিয়ে। তো সেই পর্যন্ত সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সবাই সুমন ম্যাথকারের সাথে থেকো। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।